তো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সবাই ভালোই আছো। আগের আমাদের ফাইনাল যেখানে চলছিল, জাস্ট আমার আগের দিনে অর্থাৎ আগের লাস্ট দুটো ভিডিওতে, সর্বপ্রথম ভিডিওতে আমরা শুধু বেসিক কনসেপ্ট শিখেছিলাম কিভাবে ট্রেডিং পিএল অ্যাকাউন্ট বানাতে হয়। তারপর একটা ভিডিওই মোটামুটি একটা কোশ্চেন করেছিলাম যেখানে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট, ব্যালেন্স জাস্ট ছোট করে আমি রিভাইজ করে দিচ্ছি আগের বারে কি হয়েছিল। দেখো সিস্টেম, প্রথমে প্রসেস শিখিয়েছিলাম। প্রথমে জার্নাল থেকে শুরু হয়, একদম কোথায় চলে যাই, ফাইনাল অ্যাকাউন্টে চলে যাই। ফাইনাল অ্যাকাউন্ট থেকে আমি ফাইনাল অ্যাকাউন্ট দু রকম জিনিস জানতে পারি, একটা পারফরমেন্স আর একটা প্রসেসন বা সিচুয়েশন। পারফরমেন্স দু রকম হয়, গ্রস আর নেট। তার জন্য গ্রস প্রফিট আর নেট প্রফিট। আর তারপরে পজিশন বললাম ব্যালেন্স থেকে পজিশন থেকে অ্যাসেট জানতে পারি আর লাইবিলিটি জানতে পারি। কোনো ছেলের কাছে ধরলাম আমার আইফোন আছে, আমরা চেক করবো আইফোনটা লোনে নিয়েছে না ক্যাশে নিয়েছে। ঠিক আছে, অথচ আমরা যখন অ্যাসেট কোনো চেক করবো তাহলে অ্যাসেটটা কি ক্যাশে কেনা হয়েছে না লোনে কেনা হয়েছে। ঠিক আছে, তার জন্য ব্যালেন্স চেক করা হয়। এবার কিভাবে ট্রেডিং অ্যাকাউন্ট বানাতে হয়, কিভাবে নেট প্রফিট বার করতে হয়, এ টু জেড ভালো করে সব শিখেছিলাম। ব্যালেন্স শিটের নেচার কি, কখন অ্যাসেট বলবে কখন লাইবিলিটি বলবে। আর এই একটা কোশ্চেন মানেছিলাম, এতক্ষণ অ্যাসেট ছিল না, জাস্ট একটা সিম্পল কোশ্চেন মানেছিলাম করার জন্য যে কিভাবে হচ্ছে ব্যাপারটা বুঝতে পারো। ঠিক আছে, আজকে আমরা অ্যাডজাস্ট সম্বন্ধে আলোচনা করবো। কি নিয়ে? অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, তো আশা করি সকালে হেডিং করো না অ্যাডজাস্টমেন্ট বলে। হ্যাঁ হ্যাঁ, কিছুটা হয়তো বলেছিলাম, ওটা আরেকবার প্রথম থেকে আমি বলবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে এখন তাহলে ওটা একটু শুয়ে অ্যাডজাস্টমেন্ট হেডিং করে রাখো। ঠিক আছে, আগে অ্যাডজাস্টমেন্ট মানেটা বোঝা যাক। দেখো আমার ধরো অ্যাকাউন্টিং কবে হয়, ফর এক্সাম্পল ইয়ার এন্ড, আমার ইয়ার শুরু হচ্ছে 1/4/2021। তার কি কবে শেষ হবে? 31/12, 12 নয়, 31/3/2022 আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হয়ে যাবে। আমরা রিপোর্ট কি ফাইনাল অ্যাকাউন্ট কবে বানাবো? এই বছরটার জন্য। বাট কিছু কিছু এমন ঘটনা হয় যেটা আমরা এখানে বুঝতে পারি না। ফর এক্সাম্পল আমাদের যে ক্লোজিং স্টক, আমরা কি বুঝতে পারি সারা বছর কত ক্লোজিং স্টক পড়ে থাকে কি থাকে না? আমরা বছরের শেষে জানতে পারি, তাও দিনে দিনে জানতে পারি না, কিছুদিন পরে না কিছুদিন আগে। কিছুদিন আমরা আগে একটা চ্যাপ্টার করেছিলাম, ইনভেন্টরি চ্যাপ্টার, ওখানে আমরা শিখেছিলাম। অর্থাৎ সবকিছু আমরা আমরা তো এই ডেটে ব্যালেন্স শিট লিখবো 31/12/2022, 31/3/2022। বাট এই দিনে সবকিছু জানা সম্ভব? কিছু কিছু জিনিস আমরা জানতে পারি তার পরে, কিবা পরে। এবারে এই কিছুদিনের মধ্যে হলে পরে জানতে পারছি, অর্থাৎ আমরা এটা পরে জানতে পারবো, অর্থাৎ ব্যালেন্স শিটের পরে কিছু ঘটনা জানতে পারবো। যেমন কোনো লেবারের এন্ট্রি ভুল হয়ে গেছে, এটা লেবারটা মেশিন সারিয়েছে, আমি ভেবেছি লেবারটা কাজ করেছে, আমাদের হয়েছে খরচা হলো 10,000 টাকা হওয়ার কথা, আমরা 12,000 পে করেছি, বেশি দিয়েছি। হয়তো আমার খরচা 10,000 টাকা হয়েছে, আমরা 8,000 টাকা পে করেছি, তাহলে কিছু আউটস্ট্যান্ডিং আছে। এই সমস্ত বিষয়ে আমাদেরকে কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট মানে কোথাও প্লাস হবে আর কোথাও মাইনাস হবে, এটা মানে অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট কোনো বড় সড় জিনিস নয়। এটা প্রতিটা অ্যাকাউন্টেন্টকে, প্রতিটা অডিটরকে জানতে হয় যে প্রপার অ্যাডজাস্টমেন্ট হয়েছে কি হয়নি। ফর এক্সাম্পল তোমার ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছ যে বছরের শেষে আমার মানুষের থেকে টাকা পাবো 1,00,000 টাকা। বাট 1,00,000 টাকার মধ্যে 5% লোকের উপর সন্দেহ আছে যে আমার 5% লোক নাও টাকা দেবে। অর্থাৎ অ্যাজ পার অ্যাকুরাল বেসিস কিংবা কনজারভেটিজম বলে একটা কনসেপ্ট আছে, সেখানে উনি বলছে যেটা তোমার ফিউচারে লস হতে পারে সেটা আজকে বুক করে নাও। একটা মেশিন কিনেছো বছরের প্রথমে 1,00,000 টাকা, 1,00,000 টাকা মেশিন কিনেছো, বছরের শেষে কি 1,00,000 টাকাই থাকবে না কমে যাবে? সেই যে খরচাটা যেটা কমে যায়, যেটা আমরা একটা চ্যাপ্টার শিখে গেছিলাম ডেপ্রিসিয়েশন, তাহলে ডেপ্রিসিয়েশন বছরের শেষে প্রোভাইড করতে হবে। এই সমস্ত বিষয়কে আমাদের কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। তাহলে অ্যাডজাস্টমেন্ট মানে যেসব ঘটনা কি করা হয় বছরের পরে জানতে পারা যায় কিংবা বছরের পরে করা হয়, সেটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে ওই ব্যালেন্সের মধ্যে। অর্থাৎ যদি আমি বলি যে আমার স্টকের পরে কথা বলছি, ফেলে একটা লেবারকে আমি লেবারটা বছরের পরে জানতে পারি যে লেবারটা 12,000 টাকার কাজ করছে, কত টাকা? আর বছরের মধ্যে পে করা হয়েছে তাকে মাত্র 10,000 টাকা, তাহলে এখন 2,000 টাকা কি হয়েছে তার আউটস্ট্যান্ডিং আছে। ঠিক আছে, তাহলে এইটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে যে আমার মতে এখনো দায় আছে, লেবারটা করা দিতে হবে 2,000 টাকা। আর খরচা আমার 10,000 টাকা খরচা হয়নি, আমার 12,000 টাকা এই বছরের জন্য খরচা হয়েছে। তাই এইগুলো সবাই আমাকে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। কোথায় অ্যাডজাস্ট করতে হবে? ফাইনাল অ্যাকাউন্টের সঙ্গে। ফাইনাল অ্যাকাউন্ট আগের দিনে যেমন সেমই থাকবে, বাট এক একটা করে পয়েন্ট নতুন অ্যাড হবে। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের মূল মানে। এটা আমি আগের ক্লাসে বলেছিলাম, মানে ওটা আমি আপলোড করিনি, এইটা আপলোড করে দেবো। ঠিক আছে, এবারে ওয়ান বাই ওয়ান শেখা যাক কি কি অ্যাডজাস্টমেন্ট থাকে। প্রায় আমি প্রথমে ক্লাস 11 যতগুলো অ্যাডজাস্টমেন্ট শিখেছিলাম সেগুলো কমপ্লিট করবো। আরেকবার বলছি,
আমরা অ্যাসাইনমেন্টটা একটু দুটো দুটো পার্টে ভাগ করব। একটা হচ্ছে ক্লাস 11 এর লেভেল, একটা ক্লাস বিকম লেভেল। আমরা প্রথমে ছোটবেলায় যে জিনিস শিখেছিলাম সেইগুলো সেইগুলো প্রথমে আমরা শেখা হবে, তারপরে বাকিগুলো করা হবে। ঠিক আছে? সর্বপ্রথম ক্লাস 11 এ প্রথমে অ্যাডজাস্টমেন্ট ছিল আমাদের 1 নম্বর ক্লোজিং স্টক। ঠিক আছে? ক্লোজিং স্টক এটা বলতে কি বোঝায়? ক্লোজিং স্টক বলতে ট্রেডিং নয়, আগে ব্যাপারটা বোঝো। আমার ট্রিটমেন্টটা জানো, তুমি ট্রিটমেন্টটা তোমরা জানো। আমি এর ব্যাপারটা একবার ছোট করে বলি। ফর এক্সাম্পল, তুমি পারচেস করেছো কত পিস? 130 পিস মাল পারচেস করেছো। আর এইটার এক একটা সেলিং, এক একটা কিনেছিলে তুমি 100 টাকা করে। ক টাকা করে? 100 টাকা করে। তাহলে ক টাকার মাল তুমি কিনেছো, পারচেস করেছো? 13,000 টাকার মাল। এটা তোমার কি? পারচেস। ঠিক আছে? এতটা পার্ট। এবং আমি সেল করেছি, ফর এক্সাম্পল সেল, আমি 100 পিস মাল বিক্রি করে দিয়েছি। ক টাকা করে? 150 টাকা করে। তাহলে ক টাকার মাল? 150। তাহলে 15,000 টাকার মাল বিক্রি করেছি। এটা সেল হয়েছে। এটা কি হয়েছে? সেল হয়েছে। ঠিক আছে? তাহলে যদি তোমরা পুরানো কনসেপ্ট করো, সেল মাইনাস পারচেজ, সেল মাইনাস পারচেজ, অর্থাৎ ইনকাম মাইনাস এক্সপেন্স করলে যেটা প্রফিট আসে, গ্রস প্রফিট, কত গ্রস প্রফিট দেখা যাচ্ছে? কত গ্রস প্রফিট দেখা যাচ্ছে? 2000। তাই তো? বাট এই 2000 থেকে সত্যি আমার 2000 প্রফিট হয়েছে না এর বেশি হয়েছে? এর বেশি হয়েছে। কারণ দেখো, আমি 100 টাকায় কিনি, 50 টাকায় বিক্রি করি, তাহলে 50 টাকা লাভ। কত পিস বিক্রি করেছি? 100 পিস। তাহলে 100 × 50 করলে কত হয়? 5,000 টাকা লাভ হওয়ার দরকার। আর কত লাভ দেখাচ্ছে? তাহলে এটা আমায় অ্যাডজাস্ট করতে হবে। কি অ্যাডজাস্ট করতে হবে? এই যে কত পিস মাল পড়ে আছে, এই 30 পিস মালটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে? বুঝতে পারলে? এবারে কনসেপ্ট হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 কি বলে? AS2 বলছে যে কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস এর মধ্যে যে ছোট হবে, মার্কেট প্রাইস বলা বলে কেমন? নেট রিয়েলাইজ ভ্যালু, অর্থাৎ আলটিমেট জিনিসটা পরের বছরে ক টাকা বিক্রি হবে, তাতে আমরা ভ্যালু করব। তাহলে এখানে কস্ট আর মার্কেট প্রাইস কোনটা ছোট? 100 টাকাটা। তাহলে এই 30টার দাম কত হবে? 30 পিসের ইন্টু 100 টাকা, 3,000 টাকা দাম আসছে। এইটা আমরা ক্রেডিট করব। এটার মধ্যে দুটো জিনিস আছে। সর্বপ্রথম এটাকে আমরা ইনকাম ট্রিট করতে হবে, কারণ এটা না জানলে আমরা করতে পারবো না যে স্টকটা ভ্যালু করতে পারবো না। আমরা যদি ইনকামটা 18,000 না ধরে, এই 15,000, 18,000 ধরি, তাহলে 5,000 টাকা প্রফিট দেখতে পেয়ে যাচ্ছ। ওই জন্য আমরা কি করবো? প্রথম কাজ এটাকে ইনকাম ট্রিট করবো। কি ইনকাম? ডাইরেক্ট ইনকাম ট্রিট করবো। সেকেন্ড, এই যে গুডসটা পরের বছরে বিক্রি হবে তো, তাহলে এর আরেকটা নাম দেবো ফিউচার ইকোনমিক বেনিফিট থাকে, এটা অ্যাসেট বলে ট্রিট করবো। তাহলে দুটো কাজ হবে। সর্বপ্রথম কাজ হবে আমার, আমরা কি করবো? ট্রেডিং সাইডে, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে লিখে দেবো কি বলে? বাই ক্লোজিং স্টক কত টাকা? 3,000। ঠিক আছে? আরেকটা কি কাজ করবো? 2 নম্বর কাজ, ব্যালেন্স শিটে চলে যাবে। শর্ট ফর্ম লিখছে, ব্যালেন্স শিটে চলে যাবো, অ্যাসেট সাইডে লিখবো ক্লোজিং স্টক 3,000। ঠিক আছে? কেন আমরা ক্রেডিট করছি বোঝা গেল, ট্রেডিং অ্যাকাউন্ট, আর কেন আমরা ব্যালেন্স শিটে বসাচ্ছি ক্লিয়ার? এটা প্রথম অ্যাডজাস্টমেন্ট। তোমার এখন কিছু টুকতে হবে না, মন দেবে শোনো। আমার কাছে একটা সামারি আছে, সেই সামারিটা আমি তোমাদেরকে গ্রুপে শেয়ার করে দেবো। সেই সামারিটা ভালো করে লিখে নেবে, না প্রিন্ট করে নেবে। ক্লাস 11 পাঠিয়ে সেইটাই আমি আজকে পাঠাবো। আর যদি ইউটিউব থেকে যারা দেখছো তারা যদি সামারিটা নিতে চাও, অবশ্যই আমাকে এই নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ করো আমাকে নাম্বার। ঠিক আছে? তাহলে আমি তোমাদের এটা পাঠিয়ে দেবো। 9875305902।
ওই সামারিটা আমি কিছুক্ষণ পরে দেখাবো, নেক্সট ভিডিও দেখাবো, মানে রিভাইজ করার সময় যদি সামারিটা করার প্রয়োজন হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে? তাহলে প্রথমে অ্যাডজাস্টমেন্টটা বোঝা গেল, ক্লোজিং স্টকের কি হবে। সেকেন্ড, সেকেন্ড হচ্ছে তোমার আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, শর্ট ফর্ম নিচ্ছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। কিছুদিন আগে আমরা একটা চ্যাপ্টার করে এসেছি যার নাম হচ্ছে অ্যাক্রুয়াল আর ক্যাশ বেসিস। ফাইনাল অ্যাকাউন্ট তৈরি হয় কি বেসিসে? অ্যাক্রুয়াল বেসিস। অর্থাৎ কোনো লেবার যদি 10,000 টাকার কাজ করে আর তাকে যদি 8,000 টাকা দিই, তা 2,000 টাকা বাকিটা আমার খরচা বলে দেখাতে হবে, আর এটা দায় বলেও দেখাতে হবে যে ভবিষ্যতে আমার এটাকে আমার পে করতে হবে। তাহলে দেখো, একটা লেবার যদি কাজ করে, লেবার ওয়ার্ক, ধরো কাজ করেছে, তো সে মঙ্গল কাজ করেছে ফর এক্সাম্পল, ঠিক আছে, 10,000 টাকা, বাট ওকে ডিউরিং এর মতো পে করা হয়েছে কত টাকা? 8,000 টাকা। তাহলে ক টাকা বাকি আছে? এটা কি আমার আউটস্ট্যান্ডিং। এটা আমাকে দু জায়গায় দেখাতে হবে। ধরো তোমাদের ট্রায়াল ব্যালেন্সে এটা দেওয়া থাকবে, কারণ ট্রায়াল ব্যালেন্সে কি কত পিস পে করে সেটা হিসাব করে। ওয়েজেস পে করলে কি বলবো? ওয়েজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে ওয়েজেসটা খালি দেওয়া আছে, টাকা পে করা হয়েছে, বাট আলটিমেট যত কাজ করে বছরের পরে জানতে পারা যায় যে লেবারটা এত টাকার কাজ করেছে। ক্লিয়ার? তাহলে আমাদেরকে কি এটা অ্যাডজাস্ট করতে হবে। অর্থাৎ এইটা, এই যে 2,000 টাকাটা তোমার দু জায়গায় দেওয়া থাকতে পারে, ক জায়গায়? সর্বপ্রথম হয় তোমাকে ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকতে পারে যে আউটস্ট্যান্ডিং ওয়েজেস কিংবা আউটস্ট্যান্ডিং স্যালারি, আর না হলে তোমাকে কোথায় দেওয়া থাকতে পারে? অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, দু জায়গায় দেওয়া থাকতে পারে। যদি ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকে তাহলে অলরেডি অ্যাডজাস্ট করাই আছে, কি বললাম, জাস্ট এটাকে লাইবিলিটি বলে ট্রিট করে ব্যালেন্স শিটে চলে যাবে, ব্যালেন্স শিটে গিয়ে লাইবিলিটি দেখিয়ে দেবে, ঠিক আছে? বাট যদি অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকে তাহলে এখনো আজ পর্যন্ত এখনো অ্যাডজাস্টমেন্ট করা হয়নি, আমাদের কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে আমরা কি করে দেবো? অ্যাডেড উইথ দ্যাট এক্সপেন্সেস, কি বললাম? অ্যাড করে দেবো উইথ দ্যাট। যদি ওয়েজেস বাকি থাকে ওয়েজেস অ্যাড করে দেবো, যদি স্যালারি বাকি থাকে স্যালারি অ্যাড করে দেবো, যদি রেন্ট বাকি থাকে রেন্ট অ্যাড করে দেবো। বোঝা গেল? যেটা বাকি বললো ইন্স্যুরেন্স পে করতে বাকি আছে ইন্স্যুরেন্স অ্যাড করে দেবো, যাই আউটস্ট্যান্ডিং থাকুক না কেন সেটা কি করবো? যদি বলে ওয়েজেস আউটস্ট্যান্ডিং ওয়েজেস অ্যাড করে দেবো, যদি বলে স্যালারি আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাড করে দেবো, যদি বলে ট্রেড এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং তাহলে ট্রেড এক্সপেন্স অ্যাড করে দেবো। আমি ট্রেডিং পে লিখছি না, যে ট্রেডিং এ যেটা অ্যাড করার সেটা অ্যাড করে দেবো, যে বাকি থাকবে তাকে অ্যাড করে দেবো, ঠিক আছে? আরেকটা কি কাজ হবে? সেম ব্যালেন্স শিটে কি বসাবো? লাইবিলিটি ট্রিট করে দেবো। এতটা পার্ট ক্লিয়ার? এগুলো সব 11 লেভেল অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, তারপরে 3 নম্বর, প্রিপেড এক্সপেন্সেস। কি প্রিপেড? মানে আমি এক্সট্রা দিয়ে দিয়েছি, অর্থাৎ আমি পে করেছি ডিউরিং দ্য ইয়ার, পে 13 মাসের বিল পে করেছি, কত টাকা? ফর এক্সাম্পল 13,000 টাকা। বাট আমার অ্যানুয়ালি খরচা ধরি, আমরা কি বেসে অ্যাকাউন্টিং করি? অ্যাকুরাল। অ্যাকুরাল কার কথা বলে? 12 মাসের কথা। তাহলে অ্যানুয়াল কত হচ্ছে? 12,000 টাকা। তাহলে 1,000 টাকা ওটি হচ্ছে আমার এটা এক্সট্রা টাকা, এর বেনিফিট আমি এখন নিইনি, এর বেনিফিট কি হবে? পরের বছরে পাবো। তাহলে এটা কি এ বছরে খরচা? পরের বছরে খরচা। তাহলে এটা তোমাকে দু জায়গায় দেওয়া থাকতে পারে, প্রিপেড এক্সপেন্সেস। প্রিপেড এক্সপেন্স দু জায়গায় দেওয়া থাকতে পারে, প্রথম টাকা তো দিতে পারে হয় ট্রায়াল ব্যালেন্সে, আর তো কিছু টুকতে হবে না, সব সামারিতে দেওয়া আছে, ঠিক আছে? আর একটা কথা দেওয়া আছে, অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এবারে ট্রায়াল ব্যালেন্স যদি দেওয়া থাকে আমরা কি করবো? অ্যাডজাস্ট অলরেডি করাই আছে, ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকলে আমরা কি করে দেবো? ব্যালেন্স শিটের গিয়ে অ্যাসেট সাইডে লিখে দেবো, কারণ এখন আমি এর এখনো মজা নিই, তাহলে এর বেনিফিট পেতে এখনো বাকি আছে, ঠিক আছে? এবারে যদি অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে আমরা কি করে দেবো? সেই খরচ থেকে মাইনাস করি, কারণ ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকবে যে 13,000 টাকা পে করেছো,
কারণ তোমার এন্ট্রি পাস করেছিল রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, রেন্ট যত টাকা পে হয়েছিল লিখে দিয়েছে, বাট আজকে বুঝতে পারলাম এক মাসের বেশি দেওয়া হয়ে গেছে, তাহলে সেটা কি করতে হবে অ্যাকাউন্ট থেকে লেস করতে হবে, লেস না ডিডাক্ট লেখা হবে, লিখবো এখানে কি দেবো প্রথমে আমাদের, না গুড ট্রাই, ডিডাক্ট ফ্রম দ্যাট এক্সপেন্সেস, ক্লিয়ার। তারপরে কি করবো ব্যালেন্স শিটে এক সাইডে বসিয়ে দেবো, ট্রায়াল ব্যালেন্স দেখলে সোজা কথা ব্যালেন্স শিটে বসিয়ে দেবো, আর যদি অ্যাডজাস্ট করে বসাবো। একটু পরে আমি একটা বলবো যে কিভাবে অ্যাডজাস্টমেন্টটা লিখবে, অর্থাৎ যখন কোনো মানে অ্যাকাউন্টে অ্যাডজাস্টমেন্ট থাকবে সেটা ইনওয়ার্ডে লিখবে, যখন কোনো অ্যাকাউন্টে প্লাস মাইনাস করতে হবে সেটা কোথায় লিখবো ইনওয়ার্ডে, যখন কোনো অ্যাকাউন্টে প্লাস মাইনাস করার নেই আউটওয়ার্ড পাঠিয়ে দেবো। বললো ক্যারেজ ইনওয়ার্ড কিছু বলেনি অ্যাডজাস্টমেন্ট কোথায় বসাবো আউটওয়ার্ডে, বললো ওয়েজেস আউটস্ট্যান্ডিং, তাহলে যখন ওয়েজেসটা লিখবো তখন ইনওয়ার্ডে লিখবো, বুঝতে পারলে, এটা 3 নম্বর। 4 নম্বর সেম হবে আউটস্ট্যান্ডিং ইনকাম, ধরো কোথায় ইনভেস্টমেন্ট করেছিলাম সেখানে সুদ পাওয়ার কথা অ্যানুয়াল সুদ, ঠিক আছে, অ্যানুয়ালি ইন্টারেস্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট ফর এক্সাম্পল 10,000 টাকা অ্যানুয়াল ইন্টারেস্ট, বাট আই এম রিসিভ ইন্টারেস্ট মাত্র 9,000 টাকা, তাহলে 1,000 টাকা এখন কি আছে ইন্টারেস্ট দিতে, এটা হচ্ছে প্রিপেড ইনকাম, এই সরি আউটস্ট্যান্ডিং ইনকাম, আউটস্ট্যান্ডিং ইনকাম, এটা সেম ট্রিটমেন্ট, আউটস্ট্যান্ডিং কি করতে হবে আমরা অ্যাড করে দেবো, আর যদি ব্যালেন্স দেওয়া থাকে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে আমরা লাইবিলিটি বলে বসিয়ে দেবো, সরি এটা অ্যাসেট বলে বসাবো কারণ এটা আমি পাবো, এটা কারণ আমার পাওয়ার কথা আমি আমার পাইনি, তাহলে এটা আমার অ্যাসেট কোথায় পড়ে আছে তার কাছে পড়ে আছে, তাহলে এটা আমাদের কি থাকতে পারে দু জায়গায় দেওয়া থাকতে পারে, হয় ট্রায়াল ব্যালেন্সে না হলে অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। ট্রায়াল ব্যালেন্সে ব্যালেন্স শিটে সিম্পল বসিয়ে দেবো কোন সাইডে অ্যাসেট সাইডে, কারণ এটা এখন আমি পাইনি, ফিউচারে আমি পাবো অ্যাসেট সাইডে বলবো, আর এখানে কি করবো আমরা অ্যাড করে দেবো, অ্যাড উইথ অ্যাডেড দ্যাট ইনকাম, বোঝা গেল। আর কি কাজ করবো আমরা ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে অ্যাসেট বসিয়ে দেবো, ঠিক আছে, এ ফর অ্যাসেট, শর্ট ফর্ম লিখছি, এতটা পার্ট ক্লিয়ার। লাস্ট 5 নম্বর কি হবে তোমার প্রিপেড ইনকাম, প্রিপেড মানে আমার অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে, অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে আমার ফর এক্সাম্পল 1200 টাকা, কত টাকা 1200 টাকা, ঠিক আছে, বাট আমি রিসিভ করেছি 1500 টাকা, 300 টাকা আমরা এক্সট্রা রিসিভ করেছি, তাহলে এর এখন সে বেনিফিট পায়নি, বা আমাকে এই টাকাটা তার অ্যাকাউন্টে এখন রাখতে হবে তার কাছে, তাহলে আমরা কি পাবো, এটা তোমার কি লাইবিলিটি, তাহলে এখানে যদি এটা তোমার সেম দু জায়গায় দেওয়া থাকতে পারে, একটা ট্রায়াল ব্যালেন্স, একটা অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, কোথায় বসাবো এটা ব্যালেন্স শিটের লাইবিলিটি, কারণ এটা দায় এক্সট্রা নিয়ে বসে আছে, অন্য জনের টাকা আমার কাছে এক্সট্রা আছে, আর কি করবো প্রিপেড হলে কি করে দিই আমরা ডিডাক্ট ফ্রম দ্যাট এক্সপেন্সেস, আর ব্যালেন্স শিটে সরি দ্যাট ইনকাম, ঠিক আছে অ্যাক্টিভ আছে তোমরা, আর লাইবিলিটি বসে দেবো, ক্লিয়ার এতটা পার্ট, এই 5টা কনসেপ্ট ফেভারিট, ঠিক আছে, এইটা বেসিক কনসেপ্ট, স্টক, আউটস্ট্যান্ডিং ইনকাম, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, এরকম মানে ম্যাক্সিমাম কোশ্চেন দেখতেই পেয়ে যাবে। এবারে প্রিপেড এক্সপেন্সেস এটা ডাইরেক্ট দেওয়া থাকতে পারে, ইনডাইরেক্ট দেওয়া থাকতে পারে, আমি শেখাবো আজকে কিভাবে ডাইরেক্ট দেওয়া থাকলে কি করবে, ইনডাইরেক্ট দেওয়া থাকলে ট্রিটমেন্ট রিমেনিং সেম, জাস্ট পড়ার ইন্টারপ্রিটেশনটা একটু লেভেলটা বেড়ে যাবে, ছোটবেলায় নিচে বলে দাও আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং ইনকাম, বাট এবার একটু খুঁজতে হবে, হাইট থাকবে কিছু কিছু খরচা, খরচার পাশে বলা যাবে যে 3 মাসের বেশি দেওয়া আছে, এটা কি তোমার প্রিপেড, তাহলে এটা দুটো ট্রিটমেন্ট হবে, তাহলে ওখান থেকে মাইনাস হবে প্লাস অ্যাসেটে বসে যাবে কিংবা লাইবিলিটিতে বসে যাবে, যেটা যেরকম হবে, ঠিক আছে, এই স্টকটা বোঝা গেছে,
আউটস্ট্যান্ডিং এক্সপেন্স বোঝা গেছে, প্রিপেড এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং ইনকাম আর প্রিপেড ইনকাম। এটা এক্সামিনার ফেভারিট টপিক। এবার আরো কয়েকটা টপিক আমি শেখাবো যেটা ক্লাস 11 এ তোমাদের শিখেছিলাম 6 নম্বর, ডেপ্রিসিয়েশন। আগে ডেপ্রিসিয়েশন দিয়ে শুরু করছি কারণ এইগুলো তোমরা দেখতে পাবে। গোটা চ্যাপ্টার শিখে এসছো কি করতে হবে বছরের শেষে, ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়। এখানে সিম্পল প্রথম প্রথম, তাই এরপরে মেশিন কেনা বেচা সবার মধ্যে ঢুকে যাবে, যে এই মেশিনটা এত টাকা কিনেছে, লস কাটা করছে, প্রফিট করছে, দেখাও। মানে ওই চ্যাপ্টারের কিছু কিছু একটা একটা পার্ট এখানে জিজ্ঞাসা করবে, যে মেশিনটা কেনা হয়েছিল এত টাকায় বিক্রি হয়েছে, প্রফিট লসটা পিএলে দেখাও। হ্যাঁ, ছোট করে ওয়ার্কিং নোটে এখন একটা বানাতে হবে ছোট করে। ওই নামে আগে ওই চ্যাপ্টারটা শিখেছিলাম। ওই চ্যাপ্টারটা আর ইনভেন্টরি চ্যাপ্টারটা খুবই কাজে লাগবে এই মানে ফাইনাল ইয়ারের মধ্যে। কেন ঘোরাই দু জায়গায়, হয় মেশিনে, মেশিনে কিংবা মোটর গাড়ি ঘুরিয়ে দেবে, নাহলে স্টকে ঘোরাবে, এছাড়া আর অন্য কোথায় বেশি ঘোরানোর জায়গা নেই। এই যদি কঠিন কোশ্চেন আছে এই দু জায়গাতে ঘোরাবে। ওই জন্য আগে দুটো চ্যাপ্টার শিখিয়ে এসছি, যদি এখান থেকে বলতাম বুঝতে পারতে না, গোটা চ্যাপ্টার শিখে আসার পর তাহলে সহজ হয় বুঝতে, বুঝতে পারলে। সেল অডিটারে ঘোরাই, ওই যে চ্যাপ্টারটা শিখে এসছি। অ্যাক্রুয়াল আর ক্যাশের মধ্যে ঘোরাই, চ্যাপ্টারটা শিখে এসছি, বুঝতে পারলে। এবার দেখো ডেপ্রিসিয়েশন কি হয়, দেখো ডেপ্রিসিয়েশন কি করতে হয়, আমাদের বছরের সাথে ডিফারেন্স চার্জ করতে হয়। ফর এক্সাম্পল আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্সে বলেছে মেশিনের দাম 1 লাখ টাকা। কত টাকা? এটা বছরের শুরুতে ছিল, বছরের শেষে এটাই চলেছে, এটা দামটা দেওয়া আছে, বাট 1 লাখ টাকা কিন্তু সত্যি 1 লাখ টাকা না, এর কিছু ডেভিয়েশন হয়েছে। মেশিনে কি লিখেছিল, মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, মেশিনের দাম অত টাকায় রেখে দিয়েছে, বাট 1 বছর ইউজ করার পরে সেই মেশিনের দাম কি অত টাকা আছে না কমে গেছে, তাহলে তাতে ভ্যালু করতে হবে না 1 লাখে রেখে দেবো। কারণ আমরা কি ফেয়ার করি, আমাদের অ্যাকাউন্টে না ফেয়ার ভিউ দেখায়, কি দেখায়, ফেয়ার ভিউ, যেন কনজারভেটিজম দেখায়, অর্থাৎ ট্রু পাওয়ার, ট্রু যা থাকে ট্রু অ্যান্ড ফেয়ার যেন দেখায়। ট্রু অ্যান্ড ফেয়ার দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে, ডেভিয়েশনটা চার্জ করতে হবে, খরচাটা কত দেখাতে হবে, পিএল এ দেখাতে হবে। এবারে দেখো আমাদের বলে ডেভিয়েশন রেটও নিশ্চয়ই দেওয়া থাকবে কোশ্চেনে, কোশ্চেনে ডেভিয়েশন বলে দিয়েছে 10%, কোনো স্ট্রেট লাইন ডেভিয়েশন লাইন কিছু বলেনি, দেওয়া আছে। আমাদের করণীয় কি হবে, আমাদের ট্রিটমেন্ট আমরা কি অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হবে। আমরা প্রথমে কি করব, ডেভিয়েশন ক্যালকুলেট করব। কত হবে ডেভিয়েশন ক্যালকুলেট করলে, 1 লাখ ইন্টু, কি সহজ লাগছে বলো, কারণ পাপ করে এসছো, 10,000 টাকা। এবারে আমাকে ট্রিটমেন্টটা দেখাতে হবে, এটা আমরা ক্যালকুলেট করলাম ডেভিয়েশন কত হবে, এটা সহজ করে বেরিয়ে গেল। কোনো কোনো সময় বলবে মেশিন ওপেনিং এ কিছু ব্যালেন্স দিয়েছে আর মধ্যখানে কিছু ব্যালেন্স কিনেছে, তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। সব হবে, আমি আস্তে আস্তে সব যখন কোশ্চেন করাবো সব দেখাবো। জাস্ট এটা বুঝতে পেরেছো কি করে করলাম আমি। এবারে আমার কাজ দু জায়গায় কাজ করতে হবে, কোথায় কোথায়, একটা পিএল অ্যাকাউন্টে করতে হবে, একটা ব্যালেন্স। পিএল অ্যাকাউন্টে কি করব, ডেবিট সাইডে চলে যাব টু ডেপ্রিসিয়েশন, কত টাকা, 10,000। ব্যালেন্স শিটে কারেন্টলি মেশিন করা দেখাচ্ছে 1 লাখ টাকা, বা এটা কি 1 লাখ টাকা হবে না 90,000 টাকা হবে, তাহলে আমাদের কি করতে হবে, লেস ডেপ্রিসিয়েশন, কত টাকা, 10,000, যেটা আসবে আউটারে চলে যাবে 90,000। এটা হলো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেখালাম। এই যে খরচা কমে, এই যে খরচা বাড়িয়ে দিলাম, ওদিকে অ্যাসেট ভ্যালু কমিয়ে দিলাম। ক্লিয়ার? ডেপ্রিসিয়েশনের কোনো সমস্যা, একটু মনে রাখা। আর কারণ আজকে যে ক্লাস একটু মনে রাখতে হবে, সেকেন্ড ক্লাস আমি তোমাকে পিডিএফটা শেয়ার করে দেবো, পিডিএফটা কপি করে নিলে তাহলে এত কিছু কপি করতে হবে না, মানে এক পাতায় পুরো অ্যাডজাস্টমেন্ট করা আছে, ক্লাস 11 লেভেল যতগুলো লাগে। আগে ওইগুলো ভালো করে করো, তারপরে বিকম লেভেল অ্যাডজাস্টমেন্ট করো, ঠিক আছে। এটা ক্লিয়ার। 7 নম্বর, কনসেপ্টের নাম ঠিক আছে, কনসেপ্টের নাম, অর্থাৎ বছরের পরে আমি জানতে পারলাম কিছু ব্যাড ডেট হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ আমি বিক্রি করি, বিক্রি করার পরে আমি জানতে পারলাম যে আমার কিছু লস হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল কিছু কিছু ব্যাড ডেট আমরা বছরের মধ্যে জানতে পারি যে টাকা দেবে না, বা কিছু কিছু জিনিস আমি বছরের পরে জানতে পারি।
বছরের পরে যে মধ্যখানে যেটা জানতে হবে তাকে বলা হয় ব্যাড ডেট ডিউরিং দ্য ইয়ার। কি বলে? এবার নর্মাল ব্যাড ডেট। ঠিক আছে, কিছু কিছু ব্যাড ডেট আমরা বছরের পরে জানতে পারি, একে বলা হয় ফার্দার ব্যাড ডেট। কি বলে? বাবা ব্যাড নয়, ফাদার ব্যাড ডেট। অর্থাৎ কিছু কিছু আমরা লস কবে জানতে পারি, যে বছরের পরে হয়, ফার্দার ব্যাড ডেট যাকে বলা হয়। তাহলে এইটা বছরের মধ্যে যেটা হয়েছে আমরা ট্রায়াল ব্যালেন্স থেকে পেয়ে যাবো, কারণ বছরের মধ্যে অ্যাকাউন্টিং ওরা করেছে নিশ্চয়ই। তাহলে এইটা কোথায় লেখা থাকে? ট্রায়াল ব্যালেন্স। এটা কোথায় লেখা থাকবে? অ্যাডজাস্টমেন্ট। এতটা বোঝা গেল? অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ বছরের মধ্যখানে যেটা জানা তাকে বলা হয় নর্মাল ব্যাড ডেট, যেটা অলরেডি ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকে। আমাকে সেটা কি ট্রিট করতে হবে? খরচা ট্রিট করতে হবে। এটা আমরা কি ট্রিট করবো? এটাকে এক্সপেন্সেস ট্রিট করে কোথায় পাঠিয়ে দেবো? এক্সপেন্স বলে পিএল এ গিয়ে সোজা চলে যাবো ডেবিট সাইড। ঠিক আছে, ব্যাড ডেট কোথায় যাবে তাহলে? পিএল এর ডেবিট সাইড। বাট ফার্দার ব্যাড ডেট, আর আমার এখানে ডেটস আছে, আমার ডেটসটা বলে দিই, যে বছরের শেষে ডেটসের ব্যালেন্স দেওয়া আছে ফর এক্সাম্পল 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। এই ব্যাড ডেট যে 1,000 টাকা ফর এক্সাম্পল এখানে হয়েছে, এটা অলরেডি অ্যাডজাস্ট করাই আছে, তাহলে ভাববো যে অলরেডি ওখানে অ্যাডজাস্ট করাই আছে। হ্যাঁ, হ্যাঁ অ্যাডজাস্ট করে 50,000 টাকা হয়ে আছে, বাট এইটা এখনো 5,000 টাকা অ্যাডজাস্ট করা নেই। মানে পরে জানতে পেরেছি, যখন বছর শেষ হওয়ার পরে টাকা দিয়ে গেলাম, এই পার্থ পয়সাটা দিল না আমাকে। তাহলে এটা জানতে পারলাম যে কি খেলাম, বছর টাকা তার বস্তু। তাহলে এরকম যদি হয়ে যায়, তাহলে আমার কারবারটাকে আমাকে ট্রু ফেয়ারও দেখাতে হবে। বললাম রূপসা আমার কারবার ইনভেস্ট করবে টাকা, যদি বলি 50,000 টাকা আমার কাছে দেনা যায়, মানে ইয়ে আছে, ডেরস আছে, তাহলে 50টা লোকের কাছে তুমি পাবে তার মানে, তাই তাহলে তোমার কারবার ভালোই চলছে। তাহলে এর হঠাৎ যদি বলি 35,000 টাকা যখন কালেকশন হয়েছে, বলে তুমি তো বললে 50,000 টাকা, 35,000 টাকা কেন? বললো বলুনি, পার্থ বলে ছেলেকে মাল বিক্রি করেছিলাম, দিয়ে দিয়েছে 5। বলে তুমি আগে বলবে তো, তোমার অ্যাডজাস্ট করা নেই কেন ব্যালেন্স শিটে? ব্যালেন্স তোমার অ্যাডজাস্ট করা উচিত। বলে ঠিক আছে এবার থেকে করবো। তাহলে আমি কি করতে, 5,000 টাকা অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করবে? যে আজকেই বলো যে আমার অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে, ডেটর্স 45,000 টাকা, আর এই খরচটা সঙ্গে সঙ্গে পিএলে পাঠিয়ে দাও, আর আশা করুন এরম ছেলের কাছ থেকে। বুঝতে পারলে? তাহলে আমাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করবো? সর্বপ্রথম পিএল একটা অ্যামাউন্ট যাবে, আর কোথায় চলে যাবে? ব্যালেন্স শিটে। পিএল আমরা কোথায় পাঠাবো? পিএল এর ডেবিট সাইডে কি বলে টু ব্যাড ডেট লিখতে পারো, বা নর্মাল ব্যাড ডেট অ্যাডও করতে পারো, তোমার উইশ। তুমি ব্যাড ডেটের সঙ্গে অ্যাডও করে দিতে পারো, আর নাহলে নর্মাল ব্যাড ডেট থাকলে তুমি আলাদাভাবে দেখাতে পারো টু ফার্দার ব্যাড ডেট। আমি টু ফার্দার ব্যাড ডেট বলে লিখছি, ঠিক আছে, টু ফার্দার ব্যাড ডেট। কত টাকা? 5,000 টাকা। তাহলে ব্যালেন্স শিটে ডেটস কত দেখাবো আমরা? আগে ডেটসটা লিখবো। ডেটস কত ছিল? ডেটস 50। ঠিক আছে, এখান থেকে মাইনাস কি করবো? যে ফার্দার ব্যাড ডেট হয়েছে, ফার্দার ব্যাড ডেট বাই পার্থ, অত বুঝি লিখতে ফার্দার ব্যাড ডেট লিখবো। কত টাকা হয়ে গেল? 45,000। তাহলে এইটা রূপসাকে যদি বলি আমার ব্যাড ডেট, আমার প্রভিশন কত, আমার ডেটস কত আছে 45,000, তাহলে ঠিক হবে। বুঝতে গেল? ট্রিটমেন্টটা কি করলাম বুঝতে পারলে? একটা ব্যাড ডেট, একটা ফার্দার ব্যাড ডেট। নর্মাল ব্যাড ডেট বছরের মধ্যে জানতে পেরে যাই, ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকে, কোথায় পাঠিয়ে দেবো? পিএল এ ডেবিট। আর যেটা ফার্দার ব্যাড ডেট সেটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে না, অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে, সেটা কোথায় পাঠাবো আমরা? প্রথমে পিএল এ ডেবিট হবে, তারপরে ডেটস থেকে আমরা মাইনাস করে দেবো। ক্লিয়ার? এবারে বলবে, রূপসাই বলবে যে আপনার কি প্রথম থেকে জানা ছিল না ও মাছ দেবে? কি বললো? জানা ছিল না যে ও মাছ খেতেও পারো? সন্দেহ তো মানুষের থাকবেই রে বাবা। তাহলে আমরা কি করতে হবে? এটা আগে থেকে কিছু মানিয়ে রাখো, যাতে আমার মনে ধাক্কা না লাগে যে আমার মানে এত টাকা লস হয়ে গেল। অর্থাৎ ইনভেস্টর যারা আমার কোম্পানি ইনভেস্ট করবে, তাদেরকে আগে থেকে কিছু সন্দেহ করে দেবে, আগে থেকে কিছু প্রভিশন দেখিয়ে দেবে যে হ্যাঁ ফিউচারে লস হতে পারে, বলা যায় না, কেন মানুষের অবস্থা কোথায় গিয়ে বলা যায় না। বাট সেইটা আমাদেরকে, আমি আগে থেকে অ্যাকাউন্টিং করে আপনাকে 5,000 টাকা বলছি, আমরা তার জন্য কিছু করে রাখবো, প্রভিশন করে রাখবো। কি করে রাখবো? প্রভিশন মানে ভবিষ্যতে অনিশ্চিত ঘটনার সঙ্গে তার আগে কিছু কাজ করে রাখা, তার আগে রিজার্ভ তৈরি করা। তৈরি করা
রিজার্ভ অনেকে তৈরি করে দেয়, অনেকে পিএল এর সঙ্গে সঙ্গে রাইট অফ করে দেয়। রিজার্ভ দু রকমের হয়, রিজার্ভ বলা ভুল, রিজার্ভ মানে টাকা সরিয়ে রাখা, আর প্রভিশন মানে তাদের টাকা সরিয়ে রাখবো বাট সেটাকে সঙ্গে সঙ্গে পিএল এ পাঠিয়ে দেবো। শোনো, রিজার্ভ মানে কিছুদিন পরে পিএল এ পাঠাবো, আর প্রভিশন মানে সঙ্গে সঙ্গে পিএল এ পাঠিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ লাইব্রেরি দেখাবো, বাট এটা লাইব্রেরি দেখাবো না, কোথায় পাঠাবো, পিএল এ ডেবিট করে দেবো। ওই রাইট অফ বলা, পিএল এ ডেবিট করা কি বলা হয়, অর্থাৎ প্রভিশন ফর ব্যাড ডেট বলে শর্ট টার্ম 1 বছর যে ফিরে পরবর্তী নতুন করবে ওখানে, ওটা সঙ্গে সঙ্গে রাইট অফ করে দাও। যদি বলে লং টার্মের জন্য রিজার্ভ সরিয়ে রাখো, তাহলে পিএল আমরা পাঠাবো না, আমরা সেটা পার্টনার এতে রেখে দেবো, রিজার্ভে রেখে দেবো। অর্থাৎ ক্যাপিটাল থেকে মাইনাস করে, মানে পিএল এ কিছু করতে যাবো না, ক্যাপিটাল থেকে মাইনাস করে রিজার্ভে সরিয়ে দেবো। বুঝতে পারলে? ওটা কোথায় করতে হবে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে। কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ওরকম টাইপের বানানো হয়, বিজনেস ক্ষেত্রে সেরকম, অনেকে রিজার্ভ পিএল এ দেখিয়ে দেয়, বাট পিএল এ দেখাবে না, ওটা প্রফিটটা নেট প্রফিটটা ক্যাপিটাল অ্যাড করবে, ক্যাপিটাল থেকে সরিয়ে নেবে। কিংবা নেট প্রফিট যখন ক্যাপিটালে অ্যাড করার সময় তখন নেট প্রফিট থেকে মাইনাস করবে, রিজার্ভকে পিএল এ দেখাবে না। ঠিক আছে, ওটা কোথায় দেখাবো আমরা, ব্যালেন্স শিট, ওটা ওই 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 প্লাস মাইনাস ওখানটা দেখিয়ে দেবো, পিভিডি এর সঙ্গে সঙ্গে চলে যাবে পিএল এ। হ্যাঁ ডিরাস থেকে মাইনাস হবে, দেখাচ্ছি আমি ওই কনসেপ্টটা লিখছি, একটু দেখো ভালো করে। ঠিক আছে, 8 নম্বরটা নামটা কি এর, প্রভিশন ফর ব্যাড ডেট, অনেকে প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে, অনেকে প্রভিশন ফর রিজার্ভ বলে, ঠিক আছে, প্রভিশন না বলে রিজার্ভ ফর ডাউটফুল ডেট, রিজার্ভ ফর ব্যাড ডেট বলা হয়। ঠিক আছে, এরকম সেম ভাষা লেখা থাকতে হবে। এটার মানে কি, ভবিষ্যতে যে যদি লসও হয় সেটা আমি আগে থেকে একটু আন্দাজ করে রেখে দিই, যে যা হওয়ার আজকেই ভেবে রাখি, 3 বছর পর্যন্ত ছেড়ে দেয় তাহলে কষ্ট হবে না। যাক, এতটা বার বোঝা গেল। এবার আমি কি করতে হবে, প্রভিশন ক্রিয়েট করতে হবে। প্রভিশনটা দেখো, প্রভিশন তোমার 2 জায়গায় দেওয়া থাকতে পারে, ক জায়গায়, হয় ট্রায়াল ব্যালেন্সে আর না হলে অ্যাডজাস্টমেন্ট। বুঝতে পারলে? ট্রায়াল ব্যালেন্সের কটা দিক হয়, ডেবিট সাইড, ক্রেডিট সাইড। ঠিক আছে, ডেবিট সাইড হলে পিএল এ কোথায় পাঠাবে, ডেবিট সাইডে তোমাদের মেইনলি 90% কোথায় দেওয়া থাকবে, ক্রেডিট সাইড। কোথায় পাঠিয়ে দেবে, ক্রেডিট সাইডে পাঠিয়ে দেবে। ডেবিট সাইড থাকলে পিএল এ ডেবিট, আর ক্রেডিট সাইড থাকলে সরি, ক্রেডিট সাইড থাকলে পিএল এ ক্রেডিট, আর ডেবিট সাইড থাকলে পিএল এ ডেবিট। এটা দেখতে পারো সাধারণত, আমি জাস্ট শুনিয়ে রাখছি। ঠিক আছে, এবার আসে অ্যাডজাস্টমেন্ট। ট্রায়াল ব্যালেন্স থাকলে অলরেডি অ্যাডজাস্ট করা আছে, অ্যাডজাস্ট করতে হবে না, বা যদি অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে, যেমন এখানে বললো পিবি ডিডি, এটা শর্ট ফর্মে লিখছে, এটা তোমরা ইউজ করো, কোনো অসুবিধা নেই, বিকম লেভেল। ফর এক্সাম্পল 10%, সেই জামানা চলে গেছে 5%, 10%, যে 10% লোকের উপর সন্দেহ আছে, তাহলে আমার ডেরাস কত আছে, 45,000, 10% কত হবে, 4,500 লোকের উপরে কি আছে আমার সন্দেহ আছে, তাহলে এটাকে আমাকে অ্যাকাউন্টিং করতে হবে। তাহলে এর আমরা দুটো ট্রিটমেন্ট হবে, কটা ট্রিটমেন্ট, একটা ট্রিটমেন্ট হবে পিএল এ, দুটো ট্রিটমেন্ট, একটা হবে পিএল এ আর একটা হবে ব্যালেন্স শিট। ঠিক আছে, পিএল এ আমরা কি করব, পিএল এর ডেবিট সাইডে আমরা লিখবো টু পিভিডি, কত টাকা, 45,000 ইন্টু 10%, কত হবে, 4,500। ব্যালেন্স শিটের ডেটাস কত ছিল আমাদের, মাইনাস করার পরে, ব্যাড ডেট মাইনাস করার পরে 45,000 ছিল। যখনই পিভিডি চার্জ করবে প্রথমে ফার্দার ব্যাড ডেট মাইনাস করে নেবে। কি বললাম, যখনই পিভিডি চার্জ করবে প্রথমে ফার্দার ব্যাড ডেট মাইনাস করে নেবে, তারপরে পিভিডি চার্জ করবে, লেস পিভি ডিডি, 4,500। টোটাল কত আসছে, 40,500 টাকা। ক্লিয়ার? এতটা পিভিটা ভালো করে দাও, পিভিটা তোমায় 2 জায়গায় দেওয়া থাকতে পারে, হয় ট্রায়াল ব্যালেন্সে না হলে অ্যাডজাস্টমেন্টে। ট্রায়াল ব্যালেন্সে 2 জায়গায় দেওয়া থাকতে পারে, হয় ডেবিট সাইডে না হলে ক্রেডিট সাইডে।
ডেবিট সাইড হলে পিএল এ ডেবিটে পার্টটা দেবে, ক্রেডিট সাইড হলে পিএল এ ক্রেডিট পার্টটা দেবে। আর অ্যাডজাস্টমেন্টে থাকলে বলা থাকবে 10% বলে দেবে, 10% বলে দেবে। দুটো কাজ হবে, পিএল এ আর ব্যালেন্স। পিএল এ আমরা খরচা বলে ডেবিট করে দেবো, আর ব্যালেন্স শিটে অ্যাসেট থেকে মাইনাস করে দেবো। ক্লিয়ার এতটা? বাট মাইনাস করার পরে ডিটেলস চেক করবে যে এটা যেন আফটার ব্যাড ডেট দেওয়া থাকে, যেটা 50 এর উপরে 10% মারবে না। যদি কোশ্চেনে ফার্দার ব্যাড দেওয়া থাকে তাহলে ফার্দার ব্যাডটা মাইনাস করার পরে পার্সেন্টেজটা মারবে। এতটা ক্লিয়ার? তার কোনো সমস্যা? এর সিমিলার একটা কনসেপ্ট আছে প্রভিশন ফর ডিসকাউন্ট। আমার কাছে কত ডেটর আছে এখন? 4500, 40,500। দেখতে পাচ্ছি 500 টাকা ডিসকাউন্ট দিতে হবে, কি দিতে হবে? 500 টাকা ডিসকাউন্ট, পার্সেন্টেজ দেওয়া থাকতে পারে, আমি অ্যামাউন্টই বলছি। কত টাকা ডিসকাউন্ট দিতে? 500। বলে আজকে এটা বুক করে নাও। এর জন্য কি করবো আমরা? প্রভিশন করে রাখবো। নেক্সট ক নম্বর হলো? 9 নম্বর। প্রভিশন ফর ডিসকাউন্ট অন টু ডেটর্স কিংবা অন ডেটর্স, ঠিক আছে? অন ডেটর্স, ডিসকাউন্ট অন ডেটর্স, অন ডেটর্স। কিছু টুকতে হবে না, আমি সামারি দেবো, সামারিতে সব লেখা আছে, ঠিক আছে? শর্টে লেখা আছে। আমাকে ক্রিয়েট করতে হবে কি? ডিসকাউন্ট। এটা ডিসকাউন্ট অ্যালাউ না ডিসকাউন্ট রিসিভ? ডিসকাউন্ট অ্যালাউ আমার খরচা না ইনকাম? খরচা। তাহলে পিএল এ কোথায় দেখাতে হবে? ডেবিট। এরও তোমার সেম টপিক, তোমার কোথায় মেইনলি নরমালি অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকে, ট্রায়াল ব্যালেন্সে নরমালি তোমার দেখতে পাবে না, আমি আজ পর্যন্ত দেখতে পাইনি, ঠিক আছে? তাহলে অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকবে তোমাকে। আমি বলেছিলাম অ্যাডজাস্টমেন্ট দেখালে ক জায়গায় কাজ হয়? মেইনলি অ্যাটলিস্ট 2 জায়গায়। তা তোমার এটা খরচা বলে কোথায় দেখাতে হবে? প্রথম কথা পিএল আর ব্যালেন্স শিটে দেখাতে হবে। পিএল এ কি করবো আমরা? টু ডেবিট সাইডে বসাবো পিএল এ, টু প্রভিশন ফর ডিসকাউন্ট 500 টাকা লিখে দেবে। অ্যামাউন্ট থাকলে অ্যামাউন্ট, পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ, বাট পার্সেন্টেজটা এটার পরে করবে, অর্থাৎ পিবিডি বানানোর পরে যে অ্যামাউন্টটা সেইটার উপরে। অর্থাৎ যারা অলরেডি বাঁধে তাদের তো ডিসকাউন্ট দেওয়ার দরকারই নেই, তাদের দিল পুরো আমাকে। এবারে যারা এখনো পড়ে তাদেরকে 500 টাকা ডিসকাউন্ট দিতে হবে, বুঝতে পারলে? আমরা এতে কি দেবো? ব্যালেন্স শিটে যে ডেটাসটা পড়ে আছে, কত টাকা ডেটাস পড়ে আছে? 40,500। এখানে কি লিখবো? ডিসকাউন্ট বলে লিখবো। প্রভিশন ফর ডিসকাউন্ট লিখতে পারো, বা প্রভিশন ফর ডাউট, প্রভিশন ফর ডিসকাউন্ট লিখবে। কত টাকা? 500 টাকা। আলটিমেট অ্যামাউন্ট কত চলে যাবে? আউটওয়ার্ড 40,000 টাকা। নট অ্যাডজাস্টমেন্ট বোঝা গেল? কোনো ডাউট? ট্রায়াল ব্যালেন্স একটা জিনিস দেখতে পাবে, ব্যাড ডেট রিকভার। কি লেখা থাকবে? ব্যাড ডেট রিকভার। অর্থাৎ এখানে আমি 10 নম্বর লিখছি, এটা অ্যাডজাস্টমেন্ট না বলে এটা তুমি এতে বলতে পারো, ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকে ম্যাক্সিমাম কেস। কি আছে? ব্যাড ডেট। পার্থ আমাকে ক টাকা মাছ দিয়েছিল? ও একটা বিয়ে বাড়ি দেখা হয়েছে, বলে দাদা তোমার 5,000 টাকা তো মাছ দিয়েছিলাম, ধার দিনা করে যেরাম করে আমি 4,000 টাকা জোগাড় করেছি, আপনি এটা নিন এখন। তাহলে কি হলো? আমি যেটা ব্যাড ডেট বুক করে দিয়েছিলাম, বছরের শেষে কি পাচ্ছি? টাকাটা পেয়ে যাচ্ছি। সেটা কি করতে আমাকে? এটা আমি তোমার ইয়েতে পিএল কে ক্রিয়েট করে দেবো, এটা এখানে ইনকাম হচ্ছে, আর ডেটার্সে অ্যাড করে দেবো। কি বললাম? যদি ক্যাশ পাই ক্যাশ অ্যাড করে দেবো, যদি কথা দেয় যে দাদা আমি কিছুদিন পরে দেবো, তাহলে কোথায় অ্যাড করে দেবো? বিল রিসিভে নয়, আমরা এতে অ্যাড করে দেবো। আমি বিল রিসিভে অ্যাড করতে পারো, যদি বলে আমি লিখিত দেয়, আর যদি মুখে বলে দেয় ডেটার্সে অ্যাড করে দেবো, ঠিক আছে? তাহলে এর কোথায় দেওয়া থাকবে? তোমার কাজ কি হবে? পিএল এর ক্রেডিট করবো বাই ব্যাড ডেট রিকভার বলে। 2 নম্বর কাজ কি হবে? ব্যালেন্স শিটে যদি ক্যাশ দেয় ক্যাশের সঙ্গে অ্যাড করবো, যদি ডেটার্স কথা দেয় শুধু ডেটার্স অ্যাড করবো, যদি লিখিত দেয় বিল রিসিভের সঙ্গে অ্যাড করবো। বুঝতে পারলে? আমরা অ্যাসেট বলে দেখিয়ে দেবো, অ্যাসেটে অ্যাড করে দেবো। তা তো বুঝতে পেরেছো? আমরা অ্যাসেটে গিয়ে অ্যাড করে দেবো, ঠিক আছে? 11টা 10টা অ্যাডজাস্টমেন্ট বোঝা গেল? 10টা। প্রথমটা ছিল স্টক, তারপরে আউটস্ট্যান্ডিং এর 4টে পার্ট, তারপরে ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেট, ব্যাড ডেট রিকভার, প্রভিশন ফর ডাউটফুল ডেট, প্রভিশন ফর ডিসকাউন্ট। আরো অনেক আছে, ক্লাস 11 অনেক আছে। যেমন ইন্স্যুরেন্সের ব্যাপারে একটা ছিল, মনে আছে? ইন্স্যুরেন্স ব্যাপার আমার ফেভারিট অ্যাডজাস্টমেন্ট বলতাম,
দেখো স্টক লস বাই ফায়ার, ক টাকা স্টক লস হয়েছে? 10,000 টাকা। ঠিক আছে, ইন্স্যুরেন্স ক্লেম রিসিভ, এই শোনো বন্ধু শোনো, অতনু ইন্স্যুরেন্স ক্লেম রিসিভ ফর এক্সাম্পল 7,000 টাকা। ঠিক আছে, এটা অ্যাডজাস্টমেন্ট। তোমার ট্রিটমেন্ট কি হবে? যদি গুডসটা লস না হতো তাহলে আমার স্টকে থাকতো, তাহলে প্রথমে আমার কি কাজ হবে? প্রথম ট্রিটমেন্ট আমার অলরেডি মাইনাস করাই আছে। হ্যাঁ, স্টকে তোমার যে স্ক্রিনশট অলরেডি ইনভেন্টরি চ্যাপ্টার করে এসছে, ইনভেন্টরি চ্যাপ্টার মাইনাস করে দিয়ে, কারণ ওটা স্টকে আমার মধ্যে নয়, ওটা স্টকে তো ফিজিক্যাল ভেরিফিকেশন পাবে স্টকটা দেওয়া আছে, বাট আমার কি করতে হবে? স্টকে অ্যাড করতে হবে। স্টক কি করবো আমরা? অ্যাড করতে হবে। যদি এটা আমার স্টকের মধ্যে ছিল, বাট যখন ফিজিক্যালি ভেরিফিকেশন হয়েছে তখন কি পেয়েছে স্টকটা? আমি কিন্তু স্টকে অ্যাড করতে পারো, বা না ওইটা যদি অ্যাড না করো, তুমি অ্যাড করবে না, ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে বসিয়ে দেবে। ট্রেডিং অ্যাকাউন্টে কি করে দেবে? ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে নেবে বাই স্টক লস্ট বাই ফায়ার, কত টাকা? 10,000 টাকা। তুমি অ্যাকচুয়াল প্রফিট বুঝতে পেরে যাবে ক টাকা আমার প্রফিট। সেকেন্ড আমার কাজ হবে ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে বসে দেবো এই যে আমি 7,000 টাকা ইন্স্যুরেন্স থেকে পাবো, সেটা আমার অ্যাসেট, অ্যাসেট বলে বসিয়ে দেবো ইন্স্যুরেন্স ক্লেম বলে। কত টাকা লস, এই কত টাকা পাবো ইন্স্যুরেন্স থেকে? 7,000 টাকা। বলে আমার লস গেলে 10,000, ইন্স্যুরেন্স থেকে পেয়ে গেলাম 7,000, তাহলে আলটিমেট আমার নেট লস কত হলো? 3,000। 3,000 টাকা আমরা পিএল এ দেখিয়ে দেবো। পিএল এ ডেবিট সাইডে টু লস বাই ফায়ার, কত টাকা? 10,000 মাইনাস 7,000 ইকুয়াল টু 3,000। এতটা পার্ট ক্লিয়ার? এরকম অ্যাডজাস্টমেন্ট ফেভারিট অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এইগুলো পরীক্ষায় মানে খুব রেগুলার ভাবে পড়ে। বোঝা গেল এতটা পার্ট? আরেকটা অ্যাডজাস্টমেন্ট ক্লাস 11 এর অ্যাডজাস্টমেন্ট বলছি, সেট অফ। কি সেট অফ? এটা আমার বিজনেস, এটা একটা ব্যক্তি। ঠিক আছে, এর থেকে আমি ধারে মাল কিনেছিলাম কত টাকার? 2,000 টাকার মাল কিনেছিলাম। আমার খরচা এই আমার তো ক টাকা পাবে? 2,000 টাকা। কি বলে দেখালাম? আমার কারবারে ক্রেডিটর বলে দেখিয়ে দিলাম যে ক্রেডিটর কত টাকা? ক্রেডিটর 2,000 টাকা। বুঝতে পারলে? এছাড়া আরো অনেক লোকের সঙ্গে মাল কিনেছিলাম, আদার্স যারা আছে, এটা এটা যে মিস্টার এ। ঠিক আছে, তাহলে এখানে মিস্টার দুজনের ক্রেডিট থাকবে, হলো মিস্টার এর 2,000 টাকা থাকবে, আর আদার আরো লোকের কাছ থেকে ধারে মাল কিনেছিলাম হলো 10,000 টাকা। তো টোটাল ক্রেডিটর ট্রায়াল ব্যালেন্স কত দেখাচ্ছে? 12,000 টাকা ট্রায়াল ব্যালেন্স দেখাচ্ছে। ঠিক আছে, এবং একে আমি আবার মাল বিক্রি করেছি। কি করেছি? মাল বিক্রি করেছি। ক টাকার মাল বিক্রি করেছি? ফর এক্সাম্পল আমি এর থেকে মাল বিক্রি করেছিলাম 4,500 টাকার মাল বিক্রি করেছি। ক টাকা? তাহলে আমার কারবারে ডেটর্স দেখতে পাবে, ডেটর্স এ বলে কত দেখাবে? 4,500। আর আদার্স লোক আছে ফর এক্সাম্পল 11,500, তাহলে কত হবে এখানে টোটাল? 16,000। তাই তো? ঠিকঠাক বলছি তো? 16,000। এবারে দেখো আমাকে একজন বলছে যে সেম লোকের কাছ থেকে বিক্রি করেছে, সেম লোকের কাছ থেকে কিনেছি। তুমি আমাকে বলতে পারো মিস্টার এর কাছ থেকে আমি ক টাকা পাবো? হ্যাঁ, বা আমার থেকে ক টাকা পাবে? 2,000 টাকার মাল কিনেছিলাম, আর 2,500 টাকার মাল, এই 4,500 টাকার মাল বিক্রি করেছি। ওকে বলতে পারি ও আমার থেকে কত পাবে? নেট 2,500 টাকা পাবে। বললো তাহলে 2,000। হ্যাঁ আমি পাবো, আমি বলতে পারি আমি ক টাকা পাবো ওর থেকে? ক টাকা পাবো? 2,500 টাকা।
মিস্টার এ বললো আবার দেখ কি নোয়া দেওয়া করে নিস, তুই নেট বলো আমার থেকে ক টাকা পাবি। 2000 টাকার মাল আমি তোকে বিক্রি করেছিলাম, আর 1000 টাকার মাল তুই 4500 টাকার মাল তুই আমায় বিক্রি করেছিলিস। হ্যাঁ, আলটিমেট ক টাকা আমি ওর থেকে পাবো? বললো ভাই সেট আপ করে না, কেন আবার নেওয়া দেওয়া করবি, এক হাতে দিবি এক হাতে দিবি, আমার কাছে সেট আপ করে না। ক টাকা সেট আপ হবে? 2000 টাকা 500 টাকার থেকে পাবো, বাট এমন কত সেট আপ করছে, 2000 টাকা সেট আপ করবে না 4500 টাকা সেট আপ করবে। তাহলে যদি আমি এখান থেকে 2000 মাইনাস করে দিই, এখান থেকে 2000 যদি মাইনাস করে দিই, যদি আমি এই 2000 টাকাটা মাইনাস করে দিই, আর এখান থেকে যদি 4500 টাকা 2000 টাকা মাইনাস করে দিই, তাহলে সেটা হয়ে যাবে কি আর 1000 টাকা তাহলে পাবো তাহলে। আর ভালো করে দেখো, দেখো আমি করব এইটাকে পুরো নীল করে দেবো। তোমরা কি বললে আর নেট কত পাবো? আর 2500। এই অ্যামাউন্টটা হচ্ছে কি দেখো তো, এখান থেকে আমি 2000 টাকা মাইনাস করে দেবো, আর এখান থেকে 2500 টাকা মাইনাস করে দেবো। 2500 নয়, সরি, দু জায়গা থেকে 2000 মাইনাস করতে, তাহলে ক্রেডিট বলে কিছু থাকবে না, আর ডেটার থেকে কত হয়ে যাবে, এটা 2500 টাকা হয়ে যাবে। তাহলে আমরা যখন সেট আপ করবো, কোন অ্যামাউন্টটা সেট আপ করবো, ছোট অ্যামাউন্টটা না বড় অ্যামাউন্টটা? ছোট অ্যামাউন্টটা, ঠিক আছে? কনসেপ্টটা ভালো করে বুঝবে। মিস্টার এর কাছ থেকে 2000 টাকার মাল আমি কিনেছিলাম, পারচেজ করেছি, আর ওকে বিক্রি করেছি 4500 টাকা। তোমরা বললে সেট আপ করে দিলে ক টাকার মধ্যে মিটে যাবে, তাহলে আমি আর ক টাকা পাবো এর থেকে? 2500 টাকা। তাহলে এর থেকে আমি পাবো, আমি বললাম এই 2000 টাকা মাইনাস করে দেবো, তাহলে কোনো ভুলে যাও, 2000 টাকা আমি তোমার থেকে তোমাকে পে করবো নি, আর এখান থেকে 2000 টাকা মাইনাস করে দেবো, তাহলে আমার কি 2500 টাকার পাওনা হবে বলতে পারি? দেখলে এরকম ভাবে আসছে। অর্থাৎ আমাদের অ্যাডজাস্টমেন্ট কি হবে, ক্রেডিটর থেকে 2000 মাইনাস, আর ডেটার থেকে 2000 মাইনাস। আমাদের অ্যাডজাস্টমেন্ট আমরা কি করবো, প্রথমবার আমরা প্রথমে করবো ক্রেডিটর কত ডেটার কত, আমি ক্রেডিটর লিখছি, ক্রেডিটর থেকে মাইনাস কত করে দেবো 2000, আর 2 নম্বর ডেটার থেকে মাইনাস 2000। অনেকে বললো, অনেকে বলে 4500 টাকা কিছু কাজ নেই কেন, বলে লোকটার কাছে 4500 টাকা আমি পাবো, 2000 টাকা ও আমার থেকে পাবে, সেটা কত করতে হবে, 2000 টাকাটা সেটা হবে। বলে 4500 টাকার কোনো কাজ নেই, কিছু কাজ বুঝতে, আমি এখানে দেখাচ্ছি বলে 2500 টাকা বুঝতে পারছি যে হ্যাঁ 4500 টাকার কাজ আছে, বাট পরীক্ষার কোশ্চেনে লেখা থাকবে না, ওখানে তোমাকে দিয়ে বলবে যে বললো ডেটর্স ইনক্লুড মিস্টার এ 2000 টাকা এন্ড সেম অ্যাজ এ ডেট, সরি বললো ক্রেডিটর ইনক্লুড 2000 টাকা of Mr. A and Mr. B A also include in debtors are 4500 টাকা, they decide set off। এবারে কি করে করবে, এটা কোনটা অ্যাডজাস্ট করবে, 2000 টাকা না 4500 টাকা, না গ্যাপটা ছোটটা অ্যাডজাস্ট করে দেবে। ক্লিয়ার? কোনো সমস্যা? এইটা 12টা অ্যাডজাস্ট ভালো করে শিখতে হবে, আরেকবার রিপিট করে নাও, তারপর আমরা নেক্সট পার্ট আমরা কোশ্চেন করা হবে। এই পার্টটা বোঝা গেছে? আরো অনেক অ্যাডজাস্টমেন্ট আছে ক্লাস 11 লেভেলে, কমিশনের ব্যাপারটা ছিল, আফটার চার্জিং ইউর চার্জিং সবই আছে, বাট এতটা পার্ট বোঝা গেছে, ডেপ্রিসিয়েশন কি করে হচ্ছে, ঠিক আছে? এই কটা জিনিস আছে। তোমরা যদি কেউ টুকতে চাও টুকে নাও, আমি তাহলে ভিডিওটা পজ করে 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 নেবো, ঠিক আছে? কেউ কি টুকবে? ঠিক আছে, তাই এই পার্টটা এতটাই থাক, নেক্সট পার্টটা আমরা কি করবো, অঙ্ক করবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ, কিপ শেয়ারিং।